গাইস আসসালামু আলাইকুম, আমি হোসেন আহমেদ হাসান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার যাইতেছি কমলাপুর হাটে কবুতর কেনার জন্য। মানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ছোটো ভাইয়ের হাতটা কেটে গেছে। তো ডাক্তার বলছে ওকে কবুতরের বাচ্চা খাওয়াইতে, কারণ কবুতরের বাচ্চার থেকে নাকি রক্ত হওয়ার শরীরে রক্ত শূন্যতা অনেক বেশি। তো আমি চাইলে আমি আমার এখান থেকে কবুতর দিয়ে দিতাম, বাট আমি আমার কবুতরগুলো আমি দিতে পারতেছি না। আমার অনেক খারাপ লাগতেছে, কারণ নিজের কবুতর দিয়া জবাই করে কীরকম একটা লাগে। তো এই জন্য আমি হাটে যেতেছি কবুতরের বাচ্চা কেনার জন্য। তো আর কথা না বাড়িয়ে তো হাটের উদ্দেশ্যে রওনা দিই। তো হাটে যাওয়ার জন্য আমি বাসে উঠে গেছি। বাসে উঠে একদম বাসের সামনের সিটটা ফাঁকা ছিল, তো ভাবলাম বাস থেকে একটা ভিডিও করে নেই। এই জন্য আমি বাসের সামনের সিটে থেকে ভিডিও করতেছি হাটে যাওয়ার জন্য। তো এটা হইতেছে খিলগাঁও ফ্লাইওভার, এটা তো কমবে সবাই চেনেন। খিলগাঁও ফ্লাইওভার উপর দিয়ে বাসে। তো আজকে হাটে যাওয়ার আমার উদ্দেশ্য হইতেছে কবুতরের বাচ্চা নেওয়ার জন্য, মানে যেই কবুতরের বাচ্চাগুলো খাওয়ার উপযোগী এই বাচ্চাগুলো নেওয়ার জন্য। তো কবুতরের বাচ্চা যদি আমি খুঁজে পাই তাহলে তো নিব, না পাইলে নাই। তো আমি একটা জিনিস বিশ্বাস করি না যে কবুতরের বাচ্চা খাইলে না কি বলে শরীরে রক্ত বাড়ে। তো এটা সবাই বলে কবুতরের বাচ্চা খাইলে শরীরে রক্ত বাড়ে, তো এটা আমি বিশ্বাস করি না। তো আমি ফাইনালি হাটে আইসা পড়ছি। তো হাটে আইসা কতগুলো রেসার কবুতর চোখে পড়লো। তো এই জায়গায় অনেকগুলো গিরিবাজ কবুতর, মানে আজকে হাটে অনেক কবুতর উঠছে, হাঁস মুরগিও উঠছে। তো তো এখানে আমি একটা কবুতরের বাচ্চা খুঁজে পেয়েছি, এর জন্য আমি পুরো হাটটাকে ঘুরবো। আজকে ঘুরে দেখি কবুতরের বাচ্চা পাই নাকি খাওয়ার উপযোগী। তো আজকে অনেক ফেন্সি কবুতর উঠছে, যেমন কি যে সিরাজি, এগুলো হইতেছে লাল ম্যাকপাই না কি জানি বলে, এটা নামটা আমি শিওর জানি না। তো আর এদিকে কিং কবুতর। তো আজকে মানুষও অনেক বেশি আসছে, কবুতর অনেক বেশি আসছে। তো এর পাশে আজকে সবচেয়ে বেশি হাটে অনেক বেশি সিরাজি কবুতর আসছে, মানে যেখানে যায় ওইখানে সিরাজি কবুতরই চোখে পড়ে। আর এই জায়গায় একজন বাজিকার পাখি নিয়ে আসছে, এই যে সেসব পাখি। আর এটি কবুতর, এই যে হাঁস বলছিলাম, হাঁস নিয়ে আসছে, এই যে হাঁস। আর এইখানে হইতেছে হাটের সবচেয়ে দামি দামি পাখিগুলো। এইগুলাকে কি পাখি জানি বলে, সানকুনুন পাখি। এইভাবে প্রত্যেক হাটে হাটে যা বিক্রি করে, মানে উনি হইতেছে পাইকার, মানে উনি হাট থেকে পাখি ক্রয় করে আবার এই হাটে বিক্রি করে। উনি সব এই হাটে সব থেকে দামি দামি পাখি। আর এই জায়গায় হইতেছে কোকাডেলের বাচ্চা, এটার ভিতরে সবগুলো কোকাডেলের বাচ্চা। যার যার কোকাডেল পাখি পালার ইচ্ছা আছে আর টেম করার ইচ্ছা আছে, এই জায়গার থেকে এসে পাখি ক্রয় করতে পারেন। আর এখানে একজোড়া মুরগি আছে, তিনটা তিথি মুরগি আছে। তো তিনটা তিথি মুরগি আমি দেখলাম, আর এদিকে আরও দুইটা তিথি মুরগি। আর এই যে উনিও একজন ব্যাপারী, তো উনিও প্রত্যেক হাটে হাটে যায় কবুতর কিনে বিক্রি করে। তো ওই আঙ্কেলটা অনেক ভালো, আঙ্কেলটা আমাকে অনেক সময় অনেক হেল্প করছে। আমি ছোটো থেকে ওনাকে যখন থেকে কবুতর পালি তখন থেকে আমি ওনাকে চিনি। তো উনি আজকে অনেকগুলো রেসার কবুতর আর ফেন্সি কবুতর নিয়ে আসছে। আর এইখানে হইতেছে কতগুলো বাজিয়ার পাখি, গিরিবাজ কবুতর। আর এইগুলো হইতেছে ফাটাফুটা কবুতর, এটার নাম জানি না। আর এইগুলো হইতেছে রেসার কবুতর। তো আজকে হাটে অনেক সিগন্যাল খাঁচা আছে, ওই যে একজোড়া কবুতর নিয়ে আসছে বাচ্চা সহকারে এগুলা। আর আজকে হাটে যে সিগন্যাল খাঁচার কথা বললাম, সিগন্যাল খাঁচা হইতেছে গিয়া মানে আজকে অনেক বড় বড় যে 4 খোপের খাঁচা 8 খোপের খাঁচা নিয়ে আসছে বিক্রি করার জন্য হাটে। আর এগুলো হইতেছে গিয়া কি জানি কয়গুলাকে জ্যাকোবিন কবুতর, হ্যাঁ জ্যাকোবিন কবুতর। এগুলো হচ্ছে লক্ষার বাচ্চা। আর এই যে একটা বাচ্চা, ছোটো একটা বাচ্চা আছে। বাট আমি হাটটা কম বেশ অনেকক্ষণ ধরে ঘুরতেছি, আমি কোনো বাচ্চা কবুতর চোখে পড়তেছি না, মানে সবগুলো হইতেছে বড় কবুতর। কোনো বাচ্চা কবুতর পড়তেছে না, যত বাসার থেকে বলে দিছে বাচ্চা কবুতর নিয়ে যেতে, এই যে সিরাজি কবুতর। তো আমি একটা জিনিস বুঝতেছি না, কারণ হাটের ভিতরে সব হাটেই সিরাজি কবুতর উঠে, কারণ কি সিরাজি কবুতর মেবি মনে হয় ডিম বাচ্চা বেশি করে। আর সিরাজি কবুতরের দামও অনেক কম, মানে আমি যখন ছোট ছিলাম তখন সিরাজি কবুতরের দাম ছিল গিয়া 4-5 হাজার টাকা করে জোড়া। আমার সিরাজি পাল্লার অনেক শখ ছিল, বাট আমি কোনো দিন সিরাজি পালি নাই। তো সিরাজি পালি নাই বলতে গিয়ে আমি একবার একটা সিরাজি ধরছি, আরেকটা কিনে নিয়ে আসছিলাম। আমার সিরাজের জোড়াটা কি হইতো, মনে হয় ডিম পারতো ঠিকই, ওরা ডিমগুলো ভাঙা ফেলতো। এই জন্য আমি সিরাজি কবুতর পরে থেকে কোনোদিন সিরাজি কবুতর পালিও নেই আর কই নেই। তো আমি পুরো হাট ঘুরে ফেলছি, আমি কোনো কবুতরের বাচ্চা পাই নাই। তো এই জন্য এখন আর কী করবো, তো আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমি হাটে বেশিক্ষণ থাকবো না, আমার বাসায় আরেকটা কাজও আছে। তো এই জায়গায় একটা ভাইয়া আছে যিনি অনেকগুলো বন্য পাখি নিয়ে আসে। আমি ভাইয়াটাকে আমি প্রায় খেয়াল করছি, ভাইয়া বন্য পাখি ক্রয় বিক্রয় করে। যেমন কি এই জায়গায় যে এই জায়গায় একটা টিয়া পাখি, এই যেগুলো হচ্ছে শালিক পাখি, দেশি শালিক। আর এটা হচ্ছে টিয়া পাখি, আর এদিকে হইতেছে দেশি গুগু পাখির বাচ্চা।
তো আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।